যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোঁজো রে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না লাগে না? ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ বললেন ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব? কোথায় সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমা নিয়েছেন, জিকর কাছা থেকে যাচ্ছেন নদী পথে, নৌকায় উঠেছেন, ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিয়ে দিয়েছেন। মুহাদ্দিস আবু সাইদ ওই নদী থেকে গাড়ি করে পানি নিয়ে ইফতার করলেন। আল্লাহুম্মা সুরতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এটা পড়লে অনেকেই বলে বেদাত। কে আরবিতে একটু দোয়া করলাম তো বেদাত হলো? সব বেদাত, তা দাঁত কই না, কিছু করলেই বেদাত। আগে নারকেল হলে প্রথম নারকেলটা মসজিদে দিত না? প্রথম লাউ, প্রথম ফসল, মুরগির বাচ্চা, শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত। মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেল। ঠিক না বে ঠিক? মা বাবা মারা গেলে একটু দোয়া করতো, দোয়া করলি জান্নাতে যাক আর না যাক সে আল্লাহ বুঝবে না, তা তুই বেদাত বলিস কেন? কথা কয় না। জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব, তোর এত অসুবিধে কেন? এইগুলো হইলো শয়তানের পাকা দালাল। যখন সৌদি আরবে তাকে নাকে ধিনতা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায়, তার সামনে শুয়ে গোড়াগড়ি করে কোনে কি আছে দেখাচ্ছে, তখন বেদাত বলে না। আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত। ওই এবার ঠিক বললাম না তো জোরে? কারণ হুজুর যখন বলিস তার মানে হতেও পারে। আমাদের মধ্যে এই না অবস্থা। এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে যেতে পারবে না। তাও তো আপনারা নাউজুবিল্লাহ বলেন, মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে। মানে হুজুর তো এটা মানে যদি বিশ্বাস নয় মোবাইল খোঁজে দেখেন, জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে। আছে না নাই? না থাকলে খুঁজে দেবো আমি, আমার কাছে আসে। এই কথাগুলো বলে না হুজুর। তো হুজুর যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলৎকারও করে, বাড়ি এসে যদি ফ্যামিলি বলে ওরে আল্লাহ, এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে। মানে না না মানে সত্য কথা বলছি, বলে না বলেই আজকের তাই ইচ্ছা তাই করে যাবে, তার মানেটা কি? মুখে বলবেন। আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র কুরআনের সূরা সফে, মনে আছে আপনাদের? 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কার কথা? পরের আয়াতেই বলছেন কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো। এরকম মানুষ আছে না? বললো যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুর কাছে দেখি না ওর বাসায় উঠবো। তাহলে কথা যা বললো কাজে তা করেছে? বলেন কথা যা বলে কাজে তা আছে না নাই? আবু সাইদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে। তখন নৌকায় চড়া জায়েজ ছিল না? ছিল না? এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায় আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, সারাইনোর লোক তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায়
আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোঁজরে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না, লাগে না? ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ বললেন ওমা কারু ওমা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় গেল চামচারা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আমার দাড়ি বড় হয়ে গেছে, হ্যাঁ? ওরা দাড়ি আল্লাহ রাসূলের জন্য রাখে নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের জন্য যদি রাখত, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারত। কথাটা পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য। ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে লোক, কারণ এই খবিশ গুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাকে কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, দাঁত করি না। আমি বলি বাংলা ভাষায় কথা বলা বেদাত, কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা জানে, ঠিক না বেঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় না, খুরমা খেয়েছে, সেটা খেয়েছে সব। আর তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ী করেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিল। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফিঈর মানি, তখন তোমাকে চুলকাই খেলছো। কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, ছয়টা সিয়াসিত্তা, কয়টা? ছয়টা সহিহ হাদিস। এই ছয়টা সহিহ হাদিস তো ছয়জন ইমাম লিখেছে, ঠিক না বেটা? আপনি ছয় ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাদের বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। কথা বললি কালকে আবার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছে তো কি, আমি নাট্যকারই তো। নাট্যকার না কিনা? কথা কয় না, নাট্যকার না কিনা? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল। আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল কর, বলেন আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই না?
এই দেখি যে সামনে পড়ে আছে, আমাকে কোন কান্দান কান্দাইছিস তুই? আর আমরা তো কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি, আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলি যে মাফ করে দিলাম। তো তারপরেও যেসব করে দিয়েছি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না, যাকে সুবানি খাওয়াতে চাই উড়া ধরছে, আমাকে কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মারতেছে, ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসর খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আলমের, কোথায় গেল আলমের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আমার উস্তাদজি একটু খাবার খাইতে বা ব্যস্ততা আছে, অনেকক্ষণ বসে রইলেন। আল্লাহ আমার উস্তাদজির হায়াত তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইমানি জজবাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সার গণমানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন, সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় নাই? যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারা কেন? আমার এই জায়গায় খারাপ লাগে, আমি কত তার পক্ষে কথা বলে বেড়ালাম, কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলে বেড়াইছি, খারাপ লাগে না? শোনা কথা কয় না, খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, এরা যারা তওবা করে না, এরা কারা? কোথ থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন, এই দেখছে না দেখছে না, ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না? আরে বাবা, নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে জাতি দিয়ে বিসি মিসি সব হারাইছে, ঠিক না? ঠিক, অন্য কিছু হারাইতো তার কথা ছিল, এমন জিনিস কাটিয়েছে যে বড় থাকবে না, ঠিক না? ঠিক, তাহলে এখনো তোরা এদের পক্ষে থাকিস, এখন তো পিসি হারাইছিস, কদিন পরে তো মেশিন হারাই ফেলবি, আর কত বলবো? এরপরে যদি হেদায়েত না, একটু হেদায়েতের কথা বলছি, ঠিক না? ঠিক ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে, আজান হয়ে গেল, নদী থেকে আমরা গেড়ো বলি, হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতার করলেন। ইফতার করার সময় নৌকায় আর লোক থাকে না, থাকে না। নৌকায় যারা রয়েছে, তখন তো নৌকায় লোক বেশি ছিল, কারণ তখন নৌকায় ছিল বেশি,
কিস্তি নূহ নবীর কিস্তি। ওগো আমার ভাইরা, নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি কুরমা নিয়ে যাচ্ছেন, খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয়, দেখা যায় না, যায় না। আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না, থাকে না। ওই তো দেখছি খুরমা, এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে, অপরিষ্কার পানি, এই পানিতে ময়লা আছে, জীবাণু আছে, তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন? আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন, তাহলে ইফতারটাও হয়ে যেত, আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত। কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত। বলেন ঠিক না বেঠিক? জানেন না? জানেন না? অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করে। আমরা পেয়রা দিয়ে করবো না, করবো কি দিয়ে? খুরমা দিয়ে। আগে অনেকেই পানি খায়, আগে পানি খাবেন না, খাবেন কি? খুরমা বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায়। আপনি দোয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক মনে করার কিছু নাই। ওগো আমার ভাইয়েরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত, কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে। এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত, বেদাত, বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না। কথা বুঝার দরকার আছে না নাই? হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত পেতেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয়, আমরা ইখতিলাফ করি। কিন্তু এইটা করতে যে যেটা করে ফেলি, আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অল্প স্বল্প ছোটখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি, ওটা হলো স্পষ্ট হারাম। ওটা কি? মাথা ফাটাফাটি করা কি হারাম। হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গায় এক ইমাম সাহেব, সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয়, কে 2 গ্রুপেরই পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে। আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাদের পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে, আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য, ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার বলি কপালে হাত বেঁধে। নামাজ শেষে বলছে যে হুজুর, এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল, যে নাভির থেকে বুক পর্যন্ত ওঠা নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধতেছে। এইটা কোন হাদিসে আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা, সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা, সেটাও হাদিসে আছে। কিন্তু এই জায়গায় এই দুইটা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন, তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্য কপালে হাত বাঁধতেছি, যে ওই জায়গা বাদ থাক, কপালে বাঁধি। আর এর আর একটা কারণ হলো, আমার বুঝা শেষ, আমাদের নাভি অথবা বুক এটা মেন ফ্যাক্ট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি। ঠিক না বে ঠিক? আমাদের দোষ কিসে? কপালের যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি? তা আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন। আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, সেটা তো খানিক আগে করলাম। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আমার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি? আরে নিজের বউ ঘরে থাকে না, আর একজনের বউ ঠিক করে বেড়ায়। সম্মানিত ভাইরা আমার, লিল্লাহে তাকবীর।